নবীজির গোলামের কোনো চিন্তা না, নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কোথায় কাঁদেন? কাদের জন্য কাঁদছেন? আমরা কি একবার কাঁদি? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী খুব মোহাব্বতে ওই মদিনাতে। জোরে মোহাব্বতে বলতে হবে, ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই। আপনাদের আওয়াজ জোর হওয়া দরকার, একটু জোর হবে না বাবা? একটু জোরে সবাই বলতে হবে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী। আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী ওই তে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আওয়াজটা একটু মোহাব্বত করে হবে, প্রেম করে হবে। যে নবীকে আমরা ভালোবাসি, যার জিন্দগিটা আমাদের জন্য মডেল। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। जार जिंदगीটা আমাদের জন্য মডেল, তাকে আমরা ডাকছি। তিনি আমাদেরকে দেখছেন না? দেখছেন না? দেখেন না? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই তে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। सबसे पहले बनाया, कुरान ने फरमाया है, हुवल अव्वलु वल आखिरु वल ज़ाहिरु वल बातिन व हुवा बिकुल्लि शैइन अलीम। हदीसे रसूल अल्लाह के हबीब ने इरशाद फरमाया है, कुन्तु नबिय्या व आदमु बैन रूही वल जसाद। सबसे पहले रब करीम ने आदम जब मिट्टी और पानी के अंदर थे, उस वक्त मैं रब के करीब नबी था, नबी था। हाजा हदीसुन सहीहुन, हदीसटी सही सही सही। এরা বলে 40 বছরে নবী হয়েছে, আর আল্লাহর হাবিব বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় আদম যখন পানি এবং মাটি, আমি আল্লাহর নিকটে তখন থেকে নবী। হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহি সহি। আর ये বেটা নবীর দিওয়ানা হয়ে বলছে আমি নবীর উম্মত, আবার বলছে 40 বছরে নবী হয়েছে। যাদের আকীদা নবী 40 বছরে নবী হয়েছেন, আমি বলবো তাদের ব্রেনে ওই পোকা ইউজ লেগেছে। কেন? দেখুন, নবী হওয়া
আর নবুয়াত প্রচার করা এক কথা নয়। নবী হওয়া আর নবী হওয়ার দায়িত্ব পালন করা এক জিনিস নয়। কোরআন বলছে হুয়াল আউয়াল, সবসে পহলে। হাদিস বলছে কুনতু নবিয়্যাও, ওই সময় আমি নবী। যখন আদম মাটি এবং পানির ভিতরে খামিরাও তৈরি হয়নি, তখন আমি আল্লাহর নিকটে নবী। এ বেটা বলছে 40 বছরে নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের পাগল নবী আসেন কাঁদিতে, দিন রাত কাঁদেন তিনি ওই মদিনাতে। হায় হায় দিন রাত কাঁদেন তিনি ওই মদিনাতে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে দয়ার নবী কাছে এসে যায়। তোমার পিতা যাবে না, তোমার মাতা যাবে না, তোমার বন্ধু যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, রসুলে করিম উপস্থিত হবেন ওই রওজা ওই কবরে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন। নবী কে যারা চিনেছে তারা খাঁটি। আচ্ছা, নবী পাকের মিলাদ মানাবো, এর জন্য দলিল লাগবে না। যারা দলিল চায় এদের প্রেমের ভিতরে ত্রুটি। যদি বলেন কেন, বাবা দলিল প্রত্যেক দলে কম বেশি রয়েছে, কিন্তু আপনারা তো এটা জানেন 73টির মধ্যে একটি জান্নাতে যাবে, এটা তো শুনেছেন ছোটবেলা থেকে। কিন্তু এখন আপনি ওই কথা শুনতে পাবেন যে কথা বাপ দাদা 14 পুরুষের আমলও শোনা যায়নি, এখন সেটা শোনা যাচ্ছে। যাচ্ছে না বাবা? ভুল বলছি না ঠিক বলছি? একটি দল জান্নাতে যাবে, কেন একবার কি ভেবেছেন? আপনার আমার কেউ ওখানে দুশ্মন নেই, সবাই বন্ধু। তবে একটু ভাবুন বাবারা, পৃথিবীর জমিনে আমরা ওই নবীর উম্মত, যে নবীর উপরে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা দিগকে নিয়ে দরুদ পড়তে আসেন, দরুদ পড়তে থাকবেন। তাহলে কত ভালোবাসেন আল্লাহ নবীকে। ওই নবী পাকের মিলাদ মানাতে দরুদ লাগবে, মানে দলিল লাগবে না কেন? তার কারণ একটা, যেখানে প্রেম থাকে সেখানে দলিল টেকে না, আর যেখানে দলিল থাকে সেখানে প্রেম থাকে না। দলিলের ঊর্ধ্বের জিনিস হলোই প্রেম। বুঝতে পারেননি না?
সাহাবিয়ে রসুলরা কখনো দলিল দিয়ে নবী চেনেননি। আমি বেশ দুই একটা কোরআন মাজিদের দলিল দিব, আমি একটু আগিয়ে যাব রসুলের প্রেমের দিকে। আচ্ছা, আপনারা এশার নামাজ পড়েছেন কোন দিকে ফিরে? পশ্চিম দিকে। কেন? কেবলা আছে তাই, কাবা আছে তাই। আমরা কি সেজদা কাবাকে দেই? সেজদা কাকে করি? কাবাকে টার্গেট বানিয়ে, তাই কি না? কিন্তু আপনি মদিনা মনোয়ারায় যাবেন, হাজী সাহেবরা আছে, শুনে দেখুন, দুটি কাবা বিশিষ্ট, দুইটি কেবলা বিশিষ্ট একটি মসজিদ আছে, যাকে বলা হয় মসজিদে কেবলা তাইন। আছে তো আপনাদের এখানে আমি যে ঘরে ছিলাম, ওই ঘর থেকে আমি নামাজ পড়লাম এই দিক থেকে, এটা পশ্চিম না মনে হচ্ছে এখান থেকে? হ্যাঁ, তাহলে এইটা পশ্চিম। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের যেটা মসজিদে কিবলা তাইন, সেটা পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। বাবারা, আমিনউদ্দিন কিন্তু দলিল নয়, কোন মুফতি সাহেব দলিল নয়। কবরে আমিনউদ্দিন যাবে না, তবে যে নবীর কলেমা পড়ছেন ওই নবী আপনার কবরে কাজে লাগবে, ওই নবী আপনার হাসরে কাজে লাগবে, ওই নবী আপনার মিজানে কাজে লাগবে, ওই নবী আপনার হাসরের মাঠে কাজে লাগবে, ওই নবী আপনার জাহান্নামের গেটে কাজে লাগবে। আর সেই নবীর মিলাদ মানাতে দলিল চাচ্ছ? সাহাবীদের প্রেম দেখো। সাহাবীদের থেকে আমরা বেশি প্রেম করতে পারবো? সাহাবীরা যেভাবে করেছেন আমাদের সেভাবে করতে হবে কিনা? হবে কি হবে না? খেয়াল করে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। যোহরের নামাজ। কোন নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের জন্য দাঁড়িয়েছেন। সাহাবী রাসূল সব মুক্তাদি, নবী আমার পূর্ব দিকে ওনার মুখ চেহারা মোবারক, চেহারায়ে ওয়াদুহা, সাহাবী রাসূলদের চেহারায়ে মোবারক সব পূর্ব দিকে। নামাজ পড়ছেন নবী, আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আমার নামাজ পড়ছেন, তাকাচ্ছেন আকাশের দিকে। কেন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা কাবাটাকে আপনি কিবলা বানিয়ে দিন। কোরআন বলছি, আমিনউদ্দিনের ঘরের কথা না। এ বন্ধু আমার, আল্লাহর হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। এখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার হাবিব বারবার আকাশের দিকে তাকায় কেন? যাও না জিবরাইল, আল্লাহর ফেরেশতা এসেছেন। নবী পাক বলেন, আয় জিবরাইল, আমি রাসূলুল্লাহর মনের বাসনা। কাফেরেরা আমাকে বলে, যদি তুমি নবী হবে তোমার কিবলা আলাদা হবে, কেন তুমি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করো? আমার মনের তামান্না কিবলা বানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, ওই কাবার দিকে ফিরে তখন নামাজ হতো না বাবা। ওই কাবায় 360টি মূর্তি রাখা ছিল রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে কারীম, আমার মনের বড় আশা, কাবা যদি কিবলা হয়ে যেত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দিন, হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। नबी ने चाहा काबा को किबला बनाना है। কে চেয়েছেন? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব চেয়েছেন। আব্বাসে আমার, এই জন্য বলি, মুজিজা মেরে নবী কা
कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने ज़द कतरे को दरिया कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलून सुबहानल्लाह, आरो जोरे बोलून या रसूलल्लाह। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आह मेरे दामन में आजा कह दिया तो हो गया। जोरे बोलो, ख्याल करें, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो, নবী চিনলে না গো, ওই নবীর দেওয়া নামাজ পড়তেছো, ওই নবীর আনা নামাজ পড়তেছো, নবী চিনলে না, মিলাদ করব কেন খেপারে, কেন করবা? দেখো, মুअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। আর জোরে হবে, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो, মরার পরে জান্নাত, জান্নাত মরার পরে তো নাকি, কিন্তু মদিনাতে যাবেন তো নগদ জান্নাত, নগদ, বাকির কোনো সিস্টেম নাই। রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা, মদিনাতে গেলেন জান্নাতই ঢুকে গেলেন, ঠিক না? मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, মানে মসজিদ নববী আর নবী পাকের ঘর থেকে মেম্বার পর্যন্ত কি, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाहुम्मा सैयदना मौलाना, आप दीदा थे बावक़्ते असर जब हजरत अली, आप दीदा बावक़्ते असर जब हजरत अली, डूबा सूरज को पलटा कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलूं, সূর্য ডুবে গেছে
আসরের টাইম শেষ হয়ে গেছে, নবী বললেন আল্লাহ আমার আলীর আসরের জন্য নামাজের জন্য সূর্য ফিরিয়ে দেন। डूबा सूरज को पलटा कह दिया तो हो गया। जोरे এটা আমাদের নবী, নবীর পাওয়ার কত। নবী বলতে তব হে জব রব বুলাতা হে। নবী বলেন আমি তখনই কথা বলি যখন আল্লাহ আমাকে বলিয়ে নেন, আমি ইচ্ছায় কিছু বলি না। তো নবী জবান মুস্তাফা, আর জবানে কথা মহান আল্লাহ। নবী চিনছ না, বলছে নবীর মিলাদ করবো কেন, দরুদ পড়বো কেন, ধুরি বাবা ও করবে কাজ, আর প্রেম নাই। আমরা তো প্রেম করি, আমাদের আবার দলিল লাগে নাকি? বিনা দলিলে আমরা নবীর মিলাদ কিয়াম করি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহাব্বতে আল্লাহুম্মা এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব নামাজ পড়ছেন আপনি জোহরের 4 রাকাত, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হয়ে গেল, আর 2 রাকাত বাকি রয়ে গেছে। নবী গো যে হালাতে আছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আয় আমার নবী যে হালাতে আপনি আছেন ওই হালাতে আপনি ঘুরে যান। ঘোরা কাজ আপনার, কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এখন আপনারা বুদ্ধিজীবী মানুষ বলুন, নবী পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও পূর্ব দিকে মুখ করে ইক্তেদা করেছেন। নবী যখন ঘুরবেন তাহলে পশ্চিম দিকে নবীর মুখ হবে নাকি? সাহাবীদের মুখ নবীর দিকে নাকি? কিন্তু দেখেন অটোমেটিক অবস্থা দেখুন, ওহী হয়েছে নবীর প্রতি, ওহী হয়েছে নবীর উপরে, কোন সাহাবীর উপরে ওহী। নবী যখন নামাজের হালাতে ঘুরে গেলেন, পিছনের সমস্ত সাহাবীরা ঘুরে গেলেন। একবারও প্রশ্ন করেননি নবী গো দাঁড়িয়েছি এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আজ কেন নামাজের হালাতে ফিরবো, এ কথা কেউ বলেননি। আমার নবী দেখেছেন ঘুরে গেছেন, সাহাবীরাও ঘুরে গেছেন। বোঝা গেল নবী যেদিকে সাহাবীরা সেই দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দিকে। তারা একবারও নামাজ পড়ছে, তাও নামাজ দুনিয়ার কোনো কাজ না, কার ইবাদত? আল্লাহ। ইয়াকব তো নামাজের জন্য 80 হব্বা দোজ যদি কেউ না করে নাকি, সেই নামাজ নবী পাকের পিছনে আর্ধেক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর আর্ধেক নবী ঘুরেছেন, তো সাহাবীরাও ঘুরে গেছেন। তারা কোন দিকে কিবলা সেটা দেখেননি, তারা দেখেছেন নবী যেদিকে আমরা সেই দিকে নাকি। এখন নামাজ 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত কাবার দিকে। কয় রাকাত? 4 রাকাত। নামাজ সমাপ্তের পর নবী পাক জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা নামাজ পড়তে পড়তে ঘুরলেন কেন? দুনিয়ার কোনো কাজ হতো তা নেই, আলাদা ছিল, কিন্তু আল্লাহর ইবাদত করছি। সাহাবীরা কে কি বলবেন, বিয়াদবি হয়ে যাবে। শরিয়াতের দলিল নবী, যেটাকে নবী হ্যাঁ বলেছেন সেটা হালাল হয়েছে, নবী যেটা না বলেছেন সেটা হারাম হয়ে গেছে। কি বলবেন? চুপ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, নবী গো আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে, কিবলা এই দিকে না এই দিকে। দরদি আপনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়িয়েছেন, আমরা আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি। নামাজ পড়তে পড়তে আপনি যখন ফিরে গেছেন, আমরা আপনার দেখা দেখি ফিরে গেছি। আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব নিজ ইচ্ছায় কিছু করেন না। নবীর যেটা কথা এটা আল্লাহ পাকের ওহীর মাধ্যমে আমরা জানি। আমার নবী পিছনে যদি না ঘুরি হয়তো আল্লাহ বেজার হয়ে যাবেন। নবী আপনি যেদিকে আমরা ফিরে গেছি ওই দিকে। নবী আমার বলেন ওয়ালা মানা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে, ওই পথ জান্নাতি সঠিক পথ। ওই পথ সঠিক পথ, ওই পথে কোনো সন্দেহ নেই। হে যুবক সোনা মানিকেরা, এখন যারা বলবে দলিল দিলে তারপরে আমরা মানব, বুঝে নিতে হবে ওরা সাহাবীদের থেকে নবীকে বেশি বুঝতে শিখেছে। যুবক আমার শুধু এতটুকুই নয়, এরূপ বহু দলিল, শত শত দলিল দেওয়া যায়। এরকম বহু ঘটনা আপনাদের কাছে উত্থাপন করা যায়। এই যুবক সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হাদিস শরীফে আছে 40 জন মতান্তরে 70 জন নবীকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে নেওয়া হয়েছে। আল্লাহর হাবিব মাওলায়ে কায়নাতকে ডাক দিলেন, আলী ইয়া রাসূলুল্লাহ, ওঠো আয় আলী, এসো বিছানায় শুয়ে যাও। সকালবেলা উঠবে, অমুক অমুক আমানত দেবে, তারপর মদিনায় আসবে। একবারও জিজ্ঞাসা করেননি গো দরুদি, এই বিছানা তো মরণের বিছানা, এই বিছানায় আমি শুব না। তাহলে সাহাবী রাসূলেরা জীবনের থেকে নবীকে বেশি প্রেম করেছে। কিন্তু এখানে একটি নোক্তা বোঝার আছে। নবী বলছেন আলী বিছানায় শুয়ে যাও, সুবহ উঠনা, সকালে উঠবে, ফালা ফালা কো আমানতে বাটনা, অমুক অমুককে আমানত দেবে, ফের মদিনে কো আনা। হাদিস শুধু পড়লে হয় না, হাদিস বোঝে যারা। বুখারী যদি নবীর আশিকের কাছে পড়ো তো বুখার চলে যাবে, আর যদি বুখারী শরীফ নবীর দুশমনের কাছে পড়ো তো পুরা দেহতে বুখার চলে আসবে। বুখার মানে জ্বর। তাই এর গোদা বাংলা এটাই, বুখারী শরীফ যে নবী প্রেমিকের কাছে পড়া যায় তা জ্বর চলে যাবে, আর যদি নবীর দুশমনের কাছে পড়া যায় তো পুরো দেহের জ্বর মরণ পর্যন্ত ছাড়বে না। আগে দেখো শিক্ষক কেমন, এখন তো সব মোবাইলের মুফতি। 3 মাস আর 6 মাস দেখিয়ে দেখিয়ে বলতো বাবা তুমি কোন হাদিসটা জয়ীফ, কোনটা জাল, কোনটা। ওকে যদি পেটে লাথি মারা হয় তোকে বলতে পারবে না এই বিসমিল্লাহির রহমানির রহিম আসলে কি ছিল বলো, এই বিসমিল্লাহ তারিফ করো, ও জানে না। কিন্তু ও আবার হাদিস বলে সহি না জয়ীফ বলো। আমাদের পাছার চামড়া ছিলে গেল 16 বছর ধরে মাদ্রাসায়, আমরা বুঝতে পারিনি ও 3 মাসে মোবাইল দেখে মুক্তি হয়ে গেছে। ওকে যদি বলি তুই তো বিসমিল্লাহির রহমান রহিম পড়িস, তো বিসমিল্লাহ প্রত্যেক কাজের শুরুতে পড়তে হয়, তো বিসমিল্লাহ তারিফটা কর। বিসমিল্লাহ আসলে কি ছিল, কেন বিসমিল্লাহ হলো জানো? তা কি করে বলবো, পড়তে হয় তাই পড়ি। তাহলে অত ভেদ ভেদ করো না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল, জান্নাতি দল, জোরে বল। তুমি হাদিসের বেশি বুঝতে শিখেছো কোনটা জয়ীফ আর কোনটা সহি, কোনটা মওযু, কোনটা জাল।
আমরা বুঝতে পারিনি, ওরাই বুঝতে পেরেছে। ওরা জানে নাকি আমরা সব সহি হাদিস পালন করি। বাবা আমরা বুঝতে শিখিনি, ওরা বুঝেছো, তবে আমরা দৃষ্টিকোণ দিয়ে দেখতেছি বাপ তোমার মধ্যে রোগ ভর্তি। যদি বলেন কেন, আমি অবশ্যই বলবো রোগটা, তবে যে কথাটা বলছি এটা একটু শোনেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক বললেন বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুক আমানত দেবে, তারপরে মদিনায় আসবে। আচ্ছা মরণ কে দেয়? আল্লাহ দেয়। নবী কি নিজ ইচ্ছায় কিছু বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যেটা বলান নবী ওটাই বলে। তো নবী বলছেন বিছানায় শুয়ে দাও, সকালে উঠবে, অমুক অমুককে আমানত দেবে, আর বাইরে দুশমন তারা লাঠি সোটা তলোয়ার নেব দাঁড়িয়ে আছে, নবীকে মারবে। এইভাবে 40 জন যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তাহলে 140টা চোখ পাহারা দিচ্ছে কোন ধার দিয়ে নবী আসে। আল্লাহর হাবিব ঘর মোবারকা থেকে বার হয়েছেন, এক টুকরো মাটি নিয়ে সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দিয়েছেন, ছিটিয়ে দিলেন, সবার চোখে পড়ে গেল, তারা নবী দেখতে পায় না। ওই ধুলো আজও পর্যন্ত যাদের চোখে পড়ে রয়েছে ওরা কখনো নবী দেখতে পাবে না মরার আগে পর্যন্ত। কিন্তু আশিকে রসুল সে যদি এই নরপতি পাড়াতে ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরেও আল্লাহ নবী তাকে দিদার দেবে। আর ওই ধুলো যাদের চোখে লেগেছে তার বংশ পরম্পরা তারা নবীকে দেখতে পাবে না। কথা বুঝতে পেরেছেন? এরকম হালাত। কেন? নবী কি শুধু মদিনাতে আছেন, এখানে নেই? নবী থাকতে পারেন না? আপনারা আমরা যখন নামাজ পড়ি তখন কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম বলি না সবাই? আর নামাজ থেকে যেই শেষ হলো নামাজ, বাইরে এলাম, তখন জিজ্ঞাসা করেন নবী কোথায়? আমি নরপতি পাড়ায় বা নরপতিপুরে, নবী পাক মদিনাতে। নামাজে বলেছে এই নবী আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। এখন আপনি নামাজে বললেন এই নবী, তাহলে একবার কি চিন্তা করেছেন কোথায় নবী? সামনে, পিছনে, ডাইনে, বামে, কোথায়? তাহলে আমিনউদ্দিন বললে তো মানব না। আল্লাহ আপনি বলেন নবী কোথায়? আল্লাহ পাক বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। তাহলে মুমিন যারা হবে নবীকে নিকটে তারা পাবে, আর যারা মুমিন হবে না তাদের কাছে নবী থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। এই আপনাদের কাছে ফেরেশতা আছে না? ডাইনে একজন, বামে একজন, কাঁধে লিখতেছেন। আচ্ছা ফেরেশতারা দেখে লেখে, তাহলে ফেরেশতাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী এখানে থাকতে পারেন না। তাহলে বোঝা গেল নবীর ক্ষমতা কম, ফেরেশতাদের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহর ক্ষমতা হলো নিজের, সব জায়গায় আল্লাহ বিরাজমান, আর আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীকে আল্লাহ সব থেকে বেশি ক্ষমতা দিয়েছেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীও সব জায়গায় উপস্থিত হতে পারে। আল্লাহর দেওয়া ক্ষমতায় ফেরেশতা যেমন, এটা একটু যুক্তি দেই। আচ্ছা আপনারা যারা এখানে আছেন সবার কাছে দুজন ফেরেশতা? দুজন তো নাকি? আচ্ছা যারা এই সুন্দরবন জঙ্গলে তাদের কাছে, মক্কাতে এখন যারা তাদের কাছে
মদিনাতে যারা তাম দুনিয়ার মানুষ 750 কোটি মানুষের কাছে ফেরেশতা দুজন, কার দেওয়া ক্ষমতা? ফেরেশতার ক্ষমতা মানে যে আল্লাহ দিয়েছেন। আর যদি বলি এই 750 কোটি মানুষের কাছে আমার নবী জানের থেকে আরো নিকটে থাকতে পারে, তো তার মানে বুঝে নিতে হবে মুমিন হতে তাহলে ইমানদার হবে যারা নবীকে নিকটে মানবে তারা, ইমানদার হবে যারা ফেরেশতাকে নিকটে মানবে তারা, ইমানদার হবে যারা আল্লাহকে নিকটে মানবে তারা। জোরে বলুন। ও আমার জওয়ান যুবক, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিয়ে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন, তিনি সব জায়গায় থাকতে পারেন। শরিয়াতের বাজারে নবী পাকের জন্ম হলো মক্কা নগরে, আর শরিয়াতের বাজারে ইন্তেকাল হলো মদিনাতে। কিন্তু নবী মদিনায় নাই, নবী আছেন প্রত্যেক আশিকের জানের থেকে আরো নিকটে। এই জন্য বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোহদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোহদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এখন কে পাবে নবীকে? যে নবীর আশিক। তাছাড়া শরিয়াত বলবে শুয়েছেন যখন ওখানে, শরিয়াতটাই ওখানে, মদিনায় নবী কাঁদছেন। কিন্তু আল্লাহর কোরআন বলছে আমি মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান, এটাও আমাদের ঈমান। নবী মদিনাতে শুয়েছেন। জোরে বলুন। আমার নবী মদিনায় শুইলেন কেন? ফেরেশতা জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আরশে আজিমে যেতে চান আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে রাখবে। আপনি যদি সিদরাতে থাকতে চান আল্লাহ আপনাকে সিদরাতে রাখবে। আপনি যদি লামাকাতে থাকতে চান আল্লাহ আপনাকে লামাকাতে রাখবে। আপনি যদি আরশের খুঁটির কাছে থাকতে চান সেখানে আপনাকে রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ মুবারাকাকে কোথায় রাখা যাবে? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমি আকাশে যেতে চাই না, সিদরাতে যেতে চাইনি, বাইতুল মুকাদ্দাস এমনি করে আপনার কিনা আরশ মুআল্লাতে যেতে চাইনি, কুরসিতে যেতে চাই না। জিবরাইল আমি দুনিয়ায় এই মদিনা মুনাওয়ারায় থাকতে চাই। আমার পাগল উম্মতেরাও যখন আমার রওজার কাছে আসবে আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে তাকে নিষ্পাপ বানাইয়া আপন দেশে পাঠাইয়া দেও। যদি বলেন হুজুর আপনার দলিল কই? আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 64 তে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আয় আমার হাবিবুল্লাহ, আয় আমার নবী গো, আমি কত সুন্দর করে আল্লাহ পাক জানালেন কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আমার নবীর দরবারে চলে যায়। কারণ নবীর দরবার শরিয়াতে হাকিকতে ওটাই আমি আল্লাহর দরবার। আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। নবীর দরবারে যাও, আল্লাহ বলেন যাউকা চলে যাও। কি হবে যাওয়ার পর? ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহর নবীর সুপারিশ করাতে, আমি আল্লাহ আমার হাবিবের সুপারিশ করাতে আমি তার তওবা কবুল করে নেব এবং রহমত বর্ষণ করতে থাকব। ক্ষমা করবেন কে? ওসিলা কার? নবী। নবীর ওসিলা বিহীন আল্লাহ ক্ষমা দিবেন না। সূরা নিসা আয়াত 64। আয় আমার যুবকেরা, আমরা এই জন্য প্রত্যেক দোয়াতে যেখানেই থাকি ওসিলা দিয়ে নবীর আল্লাহর দরবারে দোয়া চাই। কারণ কি? আমাদের পিতা আদম আলাইহিস সালাম
আদম আলাইহিস সালাম বাবাজি আমার জান্নাত থেকে যখন বার করে দেওয়া হলো, শরণদ্বীপে আর জিদ্দাতে পাঠানো হলো। আব্বা আম্মা এক জায়গায়, আব্বা আর এক জায়গায়, কেঁদে কেঁদে 350 বছর হয়ে গেছে। মসজিদের নামিরা আছে না, দেখেছেন? আব্বাজি আমার যাই হোক না কেন, যখন আপনি দেখবেন যাওয়ার পরে আরফাতের ময়দানে আপনাকে নিয়ে যাবে, ওইখানে আপনি দেখতে পাবেন আদম নবীর তওবা যেখানে কবুল হয়েছিল, একটা পাথরের নিশানা আছে না? আব্বা আমার আদম আলাইহিস সালাতু সালাম দোয়া চাচ্ছেন, একদিন নয়, 2 দিন নয়, কি দোয়া চাচ্ছেন? ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কবুল হয় না। 350 বছর পর আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যান আমার আদমকে একটু স্মরণ করাইয়া দেন। কি স্মরণ করাইয়া দেব? আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহ আমাকে maaf করে দিন, আমি আদমকে ক্ষমা করে দিন। নবীর ওসিলাতে, আলীর ওসিলাতে, ফাতেমার ওসিলাতে, হাসানের ওসিলাতে, হুসাইনের ওসিলাতে আমাদের পিতা আদম পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন 350 বছর পর আমাদের নবীর ওসিলায় আর আহলে বায়াতের ওসিলায়। এটাই হলো হাদিস সহিহ। আর এখন এ কথা মৌলবীরা বলে না, কি বলে জানেন? সে বলে দোয়া চাওয়া রব্বানা যালামনা আনফুসানা, তোমারও কবুল হবে না, তোমার বাপের হয়নি, তোমার বাপের হয়নি। সন্তান সঠিক হবে তখন, বাপের অনুগামী হবে যখন, নাকি? আমার আব্বা আদম নবীর দোয়া কবুল হচ্ছে না রব্বানা যালামনা বলে, আদম নবীর তওবা কবুল হচ্ছে তখন যখন আমাদের নবীর ওসিলা নিলেন, আলীর ওসিলা নিলেন, ফাতেমার ওসিলা নিলেন, হাসান হোসেনের ওসিলা নিলেন, তখন আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তাই আদম নবীর দোয়া কবুল হয়েছে। আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে চাবো, এখনো আমরা যখন যাব ওই ওসিলা দিয়ে দোয়া চাবো, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমরা আহলে বায়াতের উপরে দরুদ সালাম পাঠাই। কখন পাঠাই দেখেন, যখন নামাজ পড়তেছি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবী পাকের আহলে বায়াতের উপরে। আহলে বায়াতকে আলী, ফাতিমা, হাসান, হুসাইন, ইনারা মূল 5 জন হলো 5 পাঞ্জাতন, 4 জন হলো আহলে বায়াত। আর একটি বর্ণনা এসেছে নবী পাকের সমস্ত বিবিগণ, পরিবারগণ সবাই আহলে বায়াতের ভিতরে গণ্য, কিন্তু সঠিকভাবে 4 জনের নাম উল্লেখ করা। এটাই ইসলাম, এইটাই সঠিক ইসলাম। বাকি সব নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা,
পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আসুন এরকম লোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মশা আগে মারে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। আল্লাহ নামাজ পড়তে বলেননি, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছে। আর এ শুধু ঠুকিয়ে চলে তো ঠুকিয়ে। আব্বাসি আমার সোনা মানিকেরা, নামাজের হাকিকাত যদি জানতে হয় মাওলায়ে কায়নাতকে একটুখানি দেখুন। আয় আলী কেমন করে নামাজ পড়তেছেন, জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের তীরে হাত দিতে দিচ্ছেন, জোর জোর করে কান্না শুরু করেছেন। এমন সময় আমার নবী বলেন কেউ তার তীরে হাত দেবে না, আমি নবী যখন বলবো তখন তার তীরটা টেনে বার করবে, কে জানে কি হবে কোন হালাত হয়। একদা মাওলায়ে কায়নাত নামাজে গেছেন, নবী পাক দেখে বলছেন এবার আলী তীরটা বার করো, সাজদাতে রয়েছেন আলী, তীর বার করছেন টেনে, মাওলা আলীর কোনো খবর নাই, তীর বার হয়ে গেল। ওরে আমার বাবার রক্ত বার হয়েছে, পাটি ভিজে গেছে, মাওলায়ে কায়নাতের কোনো খবর নাই। নামাজের হাকিকাত যদি দেখো সাহাবীদের জীবনকে ফলো করো। তুমি তো শুধু ঠুকিই চলেছ, যে যার মতো ফতোয়া দিচ্ছে, যে যার মতো ফতোয়া দিচ্ছে। কেউ বলতে নামাজটা ঠিক করে পড়তে দেবে না, দেখছে, কেউ বলতে চায় নামাজ পড়ো, কেউ বলছে বুকে হাত বাঁধ, কেউ বলে না ওখানে না নিচে, নাভি নিচে বাঁধ, কেউ বলছে 4 রকমের লোক আপনি মক্কা মদিনায় পাবেন, 4 রকম। কেউ বাদে এইভাবে, আর এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণী বাদে এইভাবে, আর এক শ্রেণী মোটে বাদেই না। আচ্ছা আপনি বলুন